আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটা সুন্দর গ্রামে। বাসার সামনে একজন লোককে দেখতে পাচ্ছি। হয়তো বা বাসাটা দাঁড়িয়ে আমি জানার চেষ্টা করব এত সুন্দর বাড়ি তিনি কিভাবে বানালেন আর কবে বানালেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাড়িটা কি আপনার? হ্যাঁ, আমারই। ভাই, আমি জানার জন্য খুব আগ্রহী। এত সুন্দর বাড়ি আপনি কিভাবে বানালেন, মানে এটার পিছনের গল্পটা যদি একটু বলতেন। এটা তো আমি বানাই নাই, বানাইছে আমার দাদার 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 আব্বাই। আচ্ছা, তারপর আপনি তো জানেন যে বাড়ির মেটেরিয়ালগুলো কি কি লাগছে, মানে কি কি ব্যবহার করা হয়েছে বাসায় তৈরি করার সময়। ম্যাটেরিয়ালস তো এখানে দেখা যাইতেছে, কাঠ লাগছে, দড়ি লাগছে, ছাদটা কি, লাগছে। ছাদটা কিসের দিছেন ভাই? ছাদটা কি বাংলাদেশের খড়ের মতো লাগতেছে? আসলে কি এটা কি খড়? এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে আমরা গরমকালে ধান চাষ করি। আচ্ছা। ধান চাষ করার পরে এই ধানগুলো তোলার পর দিয়ে খড় থাকে, হ্যাঁ। থাকার পর ওটা দিয়ে আমরা বাড়িগুলো করি। শীতকালে যদি বরফে ঢেকে যায় তো ওইটাই আর কি। যখন ঝড় আসে তখন আপনারা এটারে কিভাবে মোকাবেলা করেন? না, সেটা সেভাবেই বানানো হয়েছে। ঝড় আসলো মানুষ উড়ে যাবে, কিন্তু এই বাড়ি উড়বে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে ঘুমায় থাকবে, কেউ টেরই পাবে না, কিন্তু বাইরে যদি কেউ থাকে সে উড়ে যাবে। ওটা মেটানো। তাহলে তো ভয়ঙ্কর শক্তিশালী মনে হচ্ছে আপনার ভয়ঙ্কর ছাদ, ভয়ঙ্কর শক্তিশালী না? দাদার 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 আব্বাই বানাইছে তো। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই।